বুদ্ধিমান, চালাক ও কৌশলী হিসেবে পরিচিত বন্যপ্রাণী শিয়াল। কুকুরে বৈশিষ্ট্যে রয়েছে দলবদ্ধ শিকার, আগ্রাসন আর আনুগত্য। তাই বাঘে মহিষে একঘাটে জল খাওয়ার প্রচলন থাকলেও শেয়াল কুকুরের বন্ধুত্ব যেন কল্পনা করাই দায়। তবে এমনই এক সখ্যতার দেখা মিলেছে ঝিনাইদহের সদর উপজেলার ময়লার ভাগাড়ে। রাত যতই গভীর হয়, আশপাশের ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে শেয়াল, সাথে সঙ্গ দেয় তারই চিরপ্রতিদ্বন্দ্বী কুকুর। উপজেলার ঝাড়গ্রামের ময়লার ভাগাড়ে উচ্ছিষ্ট খাবারের সন্ধান করে তারা। বন আর লোকালয়ে বাস করা প্রাণী দুটি বুঝে গেছে, টিকে থাকতে হলে হিংস্র বিবাদ নয়, সমঝোতাই একমাত্র উপায়। তাই তো রাত হলেই চিরজনমের শত্রু বনে যায় বন্ধুত্বে। স্থানীয়রাও অবাক হন তাদের এই ভালোবাসা দেখে। আমরা চিরকালই তো দেখে আসছি কুকুর আর শিয়ালের হচ্ছে শত্রুতা। তো আমরা গ্রাম অঞ্চলেও দেখি কুকুর আর শিয়ালের অনেক শত্রুতা। বনে বাদাড়ে অনেকেই শিয়াল যখন মুরগি খায় তখন কুকুরেই দৌড়ানি দেয়। কিন্তু শহরের এখানে হচ্ছে ঝিনাইদহ পৌরসভার যত ময়লা আছে এখানে ফেলা হয়। তো ওই যখন এই ময়লা ফেলা হয় তখন আপনার হচ্ছে শিয়াল আর কুকুর একসাথে এসে এরা একসাথে ময়লা আবর্জনাগুলো খায়। কেউ কারোর সাথে কোনো ঝামেলাও যায় না, কোনো সমস্যা হয় না, বা এটা দেখতে আর কি ভালো লাগে। শিয়াল আসলে কুকুরে তাবড় দেয়, কিন্তু এখানে আসলে শিয়াল আর কুকুর একসাথে খাবার খায়, যেটা মানুষের ভিতরেও নেই। যে খাবার নিয়েই দেখেন আমাদের ভিতরে দ্বন্দ্ব আছে, যেখানে খাওয়া এক দল বেশি খাবে, এক দল কম খাবে, আমি বেশি খাবো ও কম খাবে, এরকম নিয়ে সবার ভিতরে কিন্তু দ্বন্দ্ব আছে। শিয়াল আর কুকুর সারা জীবন দ্বন্দ্ব, কিন্তু এই খাবার এক জায়গায় এসে খায়, এটা বিরাট একটা অবাক করা বিষয়। এখানকার স্থানীয়দের মতে এ শিয়াল কুকুরগুলো হিংস্র নয়, মানুষের পদচারণার শব্দেও ছুটে পালায় না, এমনকি কারো ক্ষতিও করে না। এছাড়াও দিনের বেলায় খাবারের খোঁজে দেখা যায় কুকুর, বক সহ অন্যান্য পশু পাখিদেরও। এখানে না আসলে আসলে কারোর কাছে বইলে বোঝানো সম্ভব না। এখানে আসলে তবে দেখা যাবে যে আসলে শিয়াল কুকুর কিভাবে একসাথে খায়। শিক্ষা তো আসলে প্রত্যেকটা জীবজন্তুর কাছ থেকে মানুষের নেওয়ার আছে, কারণ ওদের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বটা মনে হয় আমাদের ভিতরে নেই। এখানে শিয়াল এবং কুকুর উভয় দুজনে একসাথে খাওয়া দাওয়া করে। এই যে ময়লা, এইটা দুই প্রাণী একসাথে খায়, এটা অবাক করা বিষয় আর কি। কোনো জায়গায় তো এই বিষয়টা দেখা যায় না। কুকুর কুকুরের মতো, শিয়াল শিয়ালের জায়গায় একসাথে দেখা যায় না, কিন্তু এই ময়লাখানায় এটা দেখা যায়। আমরা প্রতিদিন যাওয়ার পথে এখানে দেখি শিয়াল আর কুকুর একসাথে খাবার খাচ্ছে। তাদের খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। গ্রামের অনেক লোকই যাওয়ার পথে এই দৃশ্যটা দেখতে পাই, দেখে আমরা খুবই আনন্দিত হই আর কি। আমাদের সমস্যা করে না, কিন্তু যারা দুর্বল লোক তারা ভয় পায়। কিন্তু যে আমাদের অভ্যাসস্থ হয়ে গেছে, একসাথে খাবার খাই, খুব ভালো লাগে। এদিকে বন বিভাগ বলছে অপরিকল্পিত নগরায়নের কারণে ওজার হচ্ছে বনাঞ্চল। বন্যপ্রাণীর আবাসস্থল ও খাদ্য সংকটের কারণেই লোকালয়ে বেরিয়ে আসছে এসব প্রাণী। একটা অনুকূল পরিবেশ এখন তৈরি হয়ে গেছে বা হচ্ছে, এ কারণেই দেখা যাচ্ছে যে সহাবস্থানটা হয়ে যাচ্ছে। কারণ সহাবস্থান হচ্ছে কিসের জন্য? ওরও জীবন জীবিকার জন্য টিকে থাকতে হচ্ছে। কুকুর যেগুলো আপনার গৃহপালিত কুকুর কিন্তু ময়লার ভাগাড়ে যায় না, কিন্তু যেগুলো রাস্তাঘাটের কুকুর বা লাওয়ারিশ কুকুর ওরাই ময়লার ভাগাড়ে যায়। তো ও তো নিয়মিত খাবার পায় না, তো ও দেখা যাচ্ছে ওরও খাবারের প্রয়োজনে যেখানে যাচ্ছে, শিয়ালও তার খাবারের প্রয়োজনে সেখানে আসতে ওরা ভাগাভাগি করে সহাবস্থান করতে অভ্যস্ত হয়ে গেছে। কর্মকর্তাদের তথ্য মতে এ ময়লার ভাগাড়ে প্রতিদিন 2 শতাধিক শিয়াল কুকুরের খাদ্যের সংস্থান হয়। এম আর রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ।